আপনারা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আজকে আপনাদের বন জঙ্গলে কথা হচ্ছে না, আজকে আপনাদের আদালতের দরজায় দাঁড়াতে হচ্ছে না, আজকে আপনাদের বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন হতে হচ্ছে না। আপনাদের এই এলাকার সন্তানকে, যেটা একটা অত্যন্ত সুন্দর একটি এলাকা, যেখানে আমাদের দেশ পরিচালিত করে আমাদের বিভিন্ন সাবেক সচিব থেকে শুরু করে সবাই বসবাস, অর্থাৎ একটা সুন্দর নির্মম জায়গা যেখানে গুলি করে হত্যা করে আপনার এই এলাকার সন্তানদের খুন করেছে, সেইখান থেকে আজকে আপনারা মুক্ত। সেই মুক্ত হয়েছে আপনাদের এই কারণে। আপনারা সংগ্রাম করেছেন, আপনারা আন্দোলন করেছেন, এবং আপনাদের মাধ্যমে সেই যে ফ্যাসিস্ট সরকার, আমরা জানি জুলাইয়ের যে আন্দোলন ছাত্ররা শেষে করেছে, অবশেষে সে আন্দোলনের পরে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার বুকের রক্তের উপর দিয়ে আমাদের যে ফ্যাসিস্ট সরকার, তার যে নেত্রী, তিনি পলায়ন করেন। পলায়ন করেছেন কোথায়? করেছে তারই প্রতিবেশী রাষ্ট্র, তার অত্যন্ত আস্থাভাজন ভারত, যে ভারতকে তিনি বাংলাদেশের সবকিছু দিয়ে একটা অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিলেন। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আজকে আমাদের উপর অত্যাচার করছে। তার কারণ তারা দেখেছে শেখ হাসিনা নাই, এখন এখানে কিভাবে এই বাংলাদেশকে ভাঙতে হয়, ষড়যন্ত্র করতে হয়, শেখ হাসিনাকে নিয়ে সেখানে ভারত ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা হলেন বিএনপি সৈনিক, আপনারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা কিছুতেই কোন ভারত কেন কাউকে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা নষ্ট করতে দেবেন না। আমরা জানি, আমরা অতন্য প্রহরীর মতো দীর্ঘ এতটা বছর, 15 বছর আন্দোলন করেছেন, এখনো আপনাদের আন্দোলন থেমে যায় না। কেন? এখন আন্তর্জাতিক চক্র এবং বিদেশি চক্র, দেশি চক্র মিলে বাংলাদেশকে নষ্ট করার চেষ্টা করছে। তাই ভাইরা, আজকে আপনাদের মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া তিনি কি করেছিলেন, তার কি আদর্শ ছিল, তার কি সংস্কার ছিল। তিনি যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফা ছিল সংস্কার। সেই মুহূর্তে তৎকালীন সময় 19 দফা দিয়ে বাংলাদেশের প্রতিটি সেক্টরে তিনি বিভিন্ন ভাবে উন্নয়নের পথ দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং বাংলাদেশকে মাত্র 3.5 বছরের মধ্যে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে তুলে ধরেছেন বিশ্বের মুখে। কাজেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াকে জানতে হবে, তার আদর্শকে ধারণ করতে হবে। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, তারপরেও মনে হয় শত্রুর সঙ্গে লড়াই আমাদের এখনো শেষ হয় নাই, সেই লড়াই আপনাদের আসতে হবে। আজকে দেখুন, সংস্কার নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। আরে ভাই, সংস্কার তো চলমান, সংস্কার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 19 দফা দিয়ে, সেই 19 দফা দিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ চলছে। সেই যে প্রতিটি সেক্টরে যুবক, শিক্ষা, ছাত্র, মহিলা এবং নারী, শ্রমিক, প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের মুখে পরিচিত করা না সবকিছু করার মধ্যে দিয়ে শহীদ জিয়া এক এক করে সংস্কার করেছিল সেই সময়। তারপর দেশের বেগম খালেদা জিয়া যে বিএনপি দিয়ে, এবং আপনারা ছোট ছোট মিটিং করে জনগণকে বুঝান কিভাবে দেশে শান্তি আসবে, কিভাবে কি শহীদ জিয়া দিয়ে গেছে, কি তারেক রহমান দিয়েছেন, কিভাবে তারেক রহমান আসলে ইনশাল্লাহ আমরা এই দেশকে আবার উন্নয়নের দিকে নিয়ে যাব। আজকে দেখুন সীমান্তে কিভাবে হত্যা হচ্ছে, সীমান্তে একের পা হচ্ছে। এটা পার্শ্ববর্তী রাষ্ট্র। শেখ হাসিনার জন্য বাংলাদেশে এত চুক্তি করেছে, বিদ্যুতে কোটি কোটি টাকা লোপাট করেছে, অথচ বিদ্যুৎ আজকে আমরা দেখি সমস্ত আমাদের কি বলে ওটাকে রেন্টাল কুইকে ভাড়া দিতে হবে, সে রেন্টাল কুইক বিদ্যুৎ পাই আর না পাই, কোটি কোটি টাকা বিদেশে দিয়ে মানুষের মনোরঞ্জন করে। এমনকি তার বিদেশে অবস্থানরত তার সন্তান একজন হলো তার ভাগ্নি আমাদের টিউলিপ, এবং তার মেয়ে শেখ রেহানা। এই রেহানা পর্যন্ত যে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথের যে ইয়ে হয়েছে, সম্পূর্ণ একটা মিথ্যা প্রকল্প এবং লবিং এর মাধ্যমে। আমরা সবাই যার যার যোগ্যতা অর্জন করবো। এখানে মা বোনেরা অনেকে আছেন, আপনাদের জন্য আমাদের কথা,
আপনারা আপনাদের শিশুকে শূন্য করে গড়ে তুলুন, শিক্ষা দেবেন, বৈষম্য করবেন না। ছেলে মেয়ে সমান। একজন মা একটা পরিবারকে বাঁচায়, সেই মা কিন্তু সেই পরিবার থেকে সমাজ হয়, সমাজ থেকে হয় দেশ। কাজেই আপনাদের হাতেই এই সমাজ গঠনের আসল চাবি। কাজে আপনারাও আত্মনির্ভরশীল হয়ে যে সকল প্রকল্প আছে কাজ করে আপনাদের সন্তানদের সুন্দর করে মানুষ করুন। তা আমি এখন আর বক্তব্য বাড়াবো না। আমি শুধু বলতে চাই, আজকে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আপনাদের সাথে এসে। এইভাবে আপনারা মাঝে মাঝে ছোট ছোট মিটিং করবেন এবং যা গরিবের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করবেন। এবং শহীদ জিয়া এবং বেগম জিয়া দুজনের কথা মনে রেখে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে রেখে আপনারা এগিয়ে যাবেন। এখন